আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সেজদার মাধ্যমে যদি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে সঙ্গে বান্দাকে দান করে থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোন, সেজদার মাধ্যমে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা ওই বান্দাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না। কিন্তু আমরা অনেকেই জানি না যে সেজদার মাধ্যমে আবার কিভাবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা যায়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব সেজদার মাধ্যমে কিভাবে প্রার্থনা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। তার আগে আমি ছোট্ট একটি ঘটনা বলবো, যে ঘটনাটি আমার জীবনের। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটি আমি যতবার করেছি আলহামদুলিল্লাহ ততবার এই আমলটির ফল আমি পেয়েছি। আমি যখন মাদ্রাসার লেখাপড়া করি তখন এক জায়গায় প্রতিযোগিতা হয় ছাত্রদের জন্য। হিফজখানায় যারা পড়ালেখা করে তারা জানে বিষয়টি, যে প্রতিযোগিতা হয়ে থাকে। তো আমি তখন ছোট্ট একটি মাদ্রাসায় লেখাপড়া করি, যে মাদ্রাসার লেখাপড়ার মান একেবারেই দুর্বল, যা অবিশ্বাসযোগ্য যে আমি একটা দুর্বল ছাত্র হয়ে আমি প্রতিযোগী হিসাবে ভালো একটি স্থান অর্জন করতে পারবো। সেক্ষেত্রে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, প্রার্থনা করলাম এবং আমি বিশ্বাস নিয়ে সেজদার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম। আর সে দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিলেন, যার ফলে শত শত ছাত্রর মধ্য থেকে আল্লাহ তাআলা আমাকে তৃতীয় স্থান অধিকার করার সুযোগ দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, বিশ্বাসের সাথে আপনারা যদি সঠিকভাবে এই ছোট্ট আমলটি করিতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের দোয়াকেও কবুল করে নেবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাদের মনের যত আশা রয়েছে সকল আশাকে পূরণ করে দিবেন, সকল হাজত গাইবী খাজানা থেকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমলটি কিভাবে করবেন আপনাদেরকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত A to Z বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকেই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করুন। আশা করি অনেক কিছুই আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, শিখতে পারবেন, যা আপনাদের একেবারেই অজানা রয়েছে। সম্মানিত দিনী ভাই ও বোন, আমলটি করার জন্য প্রথমে একটি পবিত্র স্থানে সুন্দর করে মনোযোগ সহকারে বসে আপনারা দুরূদে ইব্রাহিম পাঠ করিবেন আপনার সাধ্য অনুযায়ী। এতে কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে আপনাকে এতবার পাঠ করতে হবে, তবে আপনি চেষ্টা করবেন বেজোড় সংখ্যাগুলো, বিশেষ করে 1 বার, 3 বার, 5 বার, 7 বার, 11 বার, 9 বার, 41 বার, 21 বার এভাবে যদি পাঠ করতে পারেন সবচেয়ে ভালো হবে। কারণ বেজোড় সংখ্যার মধ্যে আল্লাহ তাআলার বিশেষ কিছু গুণমান রেখেছে। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনাদের একটা বিষয় খুবই জানতে ইচ্ছে করছে, সে বিষয়টি হলো 1 বার, 3 বার, 5 বার বা বেজোড় সংখ্যার মধ্যে এমন কি অলৌকিক শক্তি রয়েছে যার কারণে আল্লাহ তাআলা পছন্দ করে থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আমি আমার পক্ষ থেকে এবং আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যে বিষয়টি আপনাদেরকে বলবো, যে আল্লাহ তাআলা এক। আল্লাহ তাআলা বেজোড়কে এজন্য পছন্দ করতে পারেন। এছাড়াও আল্লাহ তাআলার অনেক গুণমান রয়েছেন, যে সকল গুণের কারণে আল্লাহ তাআলা বেজোড় সংখ্যার মধ্যে বরকত রেখেছেন, যা বিশেষ বরকত হিসেবে তুল্য করা হয়। সম্মানিত দিনী ভাই ও বোন, যে যাই হোক না কেন আল্লাহ তাআলাই সেটা ভালো জানেন। এই বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না। বিষয়টি হলো, যদি আপনারা দুরূদ পাঠ করেন তাহলে চেষ্টা করবেন বেজোড় সংখ্যা অনুযায়ী দুরূদ পাঠ করার। তবে জোর সংখ্যা অনুযায়ী পাঠ করলেও কোনো সমস্যা নেই, করতে পারেন। আমি আমার পক্ষ থেকে যতটুকু বলবো, চেষ্টা করবেন 11 বার দুরূদে ইব্রাহিম পাঠ করার জন্য। আমি একবার দুরূদে ইব্রাহিম সহি শুদ্ধ করে পাঠ করে দিব, আপনারা শুনবেন এবং দুরূদে ইব্রাহিমটি শিখে রাখবেন কিভাবে সহি শুদ্ধ করে পাঠ করতে হয়। অনেকেই ভুলভাল পাঠ করেন, যার ফলে দুরূদটি সহি শুদ্ধভাবে আদায় হয় না। দুরূদের অনেক ফজিলত রয়েছে, আমি একটু পরে সংক্ষেপে আপনাদেরকে কিছু ফজিলত বর্ণনা করব ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদেরকে একবার দুরূদটি পাঠ করে শোনাবো, প্রত্যেকেই শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। অবশ্যই দুরূদ পাঠ করার সময় মোহাব্বতের সাথে পাঠ করবেন, ভালোবাসার সাথে পাঠ করবেন। কেননা যে ব্যক্তি মোহাব্বতের সাথে দুরূদ পাঠ করে তার দুরূদকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুলে ধরা হয়। তার বাবা এবং মায়ের নাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়। এমনকি তার ছবিও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুলে ধরা হয়। শুধু তাই নয়, এই দুরূদের ফজিলত এত বেশি যে যে ব্যক্তি নিয়মিত দুরূদ পাঠ করবে কাল হাশরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি মোহাব্বত ও ভালোবাসার সাথে ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে দুরূদের আমল করতে পারবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফায়াত করার অনুমতি দান করিবেন। ওই ব্যক্তির জন্য প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন। আর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য আল্লাহর কাছে শাফায়াত করবেন, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনোই জাহান্নামে দিবেন না ইনশাআল্লাহ। অবশ্যই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথা আল্লাহর কাছে অনেক বেশি দামি, যার ফলে আল্লাহ তাআলা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথার মধ্যে বিশেষ মুআজিজা রেখেছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, সেই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমি এবং আপনি প্রত্যেক যে সকল মানুষের জন্য শাফায়াত করবেন, সে সকল মানুষ কতই না ধন্য হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাওয়ার জন্য অবশ্যই নিয়মিত দুরূদ পাঠ করবেন ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম যে প্রথমে আপনারা দুরূদ পাঠ করবেন, তবে দুরূদের কোনো সংখ্যা নির্দিষ্ট করা নেই, আপনারা যত ইচ্ছে পাঠ করিতে পারেন। অতঃপর দুরূদের আমলটি শেষ হলে ছোট্ট একটি ইস্তেগফার আমল করিবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সহি শুদ্ধ করে এই ইস্তেগফার আমলটি আপনারা করতে থাকবেন। বেজুর যেভাবে আপনি দুরূদ পাঠ করেছিলেন, চাইলে 99 বার পাঠ করতে পারেন বা 100 বারও পাঠ করতে পারেন, এর মধ্যেও বিশেষ কিছু ফজিলত রয়েছে। সম্মানিত দিনী ভাই ও বোন, এর কোনো বিশেষ নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে এতবার পাঠ করতে হবে। আপনারা চাইলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইস্তেগফারের আমল করিতে পারেন, কোনো সমস্যা নেই। এতে অনেক বড় বড় ফজিলত রয়েছে। ইস্তেগফারের ছোট্ট আমলটি করা শেষ হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ একটি নাম রয়েছে, যে নাম ধরে ডাকলে আল্লাহ তাআলা অবশ্যই সাড়া দিয়ে থাকেন। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নাম রয়েছে, এমনকি 6000-এর অধিক নাম কিতাবের মধ্যেই লিপিবদ্ধ করা রয়েছে। সম্মানিত দিনী ভাই ও বোন, এতগুলো নামের মধ্য থেকে আল্লাহ তাআলার একটি নাম সবচাইতে বেশি প্রিয়, যেই নামটি আমরা প্রত্যেকেই জানি, আমাদের প্রত্যেকের কাছে নামটি অত্যন্ত মধুর এবং সহজ। সেই নামটি হলো আল্লাহ। আল্লাহ তাআলার সকল নাম ধরে যদি একবার ডাকা হয়, আল্লাহ তাআলা যত খুশি হবেন। আর যদি আল্লাহ তাআলাকে শুধু আল্লাহ বলে একবার ডাকা হয়, তার থেকে আল্লাহ বলে ডাকলেই বেশি খুশি হবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামকে ইসমে আজম বলা হয়ে থাকে। এই ছোট্ট নামটি আপনারা 100 বার বা তার অধিক আপনাদের সাধ্য অনুযায়ী কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, আপনারা যত ইচ্ছে পাঠ করিতে পারেন। তবে 100 বার পাঠ করলে এর মধ্যে ফজিলত রয়েছে। আপনারা চাইলে কম বা বেশিও পাঠ করতে পারেন। এই ছোট্ট নামটি পাঠ করবেন। এই 3টি আমল আপনারা সেজদা দেওয়ার আগে করে নেবেন। এখন সেজদা কিভাবে দিবেন, সেজদার মধ্যে গিয়ে কিভাবে দোয়া করবেন, আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিতে চাচ্ছি। আপনারা প্রত্যেকেই দেখে যাবেন এবং ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে দিবেন, কারণ এভাবে যদি দোয়া করা হয় আল্লাহ তাআলা অবশ্যই দোয়াকে কবুল করে নেন। আমার দোয়াকেও কবুল করেছে, আমি আশা করি আপনাদের প্রত্যেকের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। মানুষ যখন মাটির মধ্যে সেজদা করে, বিশেষ করে যুবক ব্যক্তি যখন আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মাটিতে লুটে পড়ে সেজদার জন্য, মাটি তখন কাঁপতে থাকে এবং আল্লাহর কাছে প্রার্থনা করে থাকে। আল্লাহকে বলেন, ইয়া আল্লাহ, তুমি তোমার এই যুবক বান্দাকে, তোমার এই যুবতী বান্দিকে তুমি ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, তাকে তুমি মাফ করে দাও, তার সমস্ত জীবনের গুনাহকে ক্ষমা করে দাও। আমি আর সহ্য করতে পারছি না আল্লাহ। আল্লাহর কাছে এভাবে কাকুতি মিনতি করে দোয়া করতে থাকে। সম্মানিত দিনী ভাই ও বোন, সেজদার মাধ্যমে
মাধ্যমে দোয়া করা হলে সেই দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। অবশ্যই আপনারা সেজদার মাধ্যমে এভাবে দোয়া করবেন। আমি সেজদাটি দিয়ে এবং দোয়া করে আপনাদেরকে শিখিয়ে দিব, আপনারা ধৈর্য ধরে শিখতে থাকুন এবং দেখতে থাকুন। সম্মানিত দিনী ভাই ও বোন, সেজদার মধ্যে কিভাবে দোয়া করবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সেজদার মধ্যে দোয়া করার জন্য কোনো নিয়ত করতে হবে না, আপনারা সরাসরি আল্লাহু আকবার বলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনাদেরকে আমি দেখিয়ে দিব, আপনারা এভাবেই সেজদাটি দিবেন। এভাবে প্রথমে দাঁড়াবেন, দাঁড়িয়ে কোনো নিয়ত ছাড়া, নিয়ত করার প্রয়োজন নেই, সরাসরি একটি সেজদা দিবেন। আল্লাহু আকবার বলে সেজদা দিবেন। সেজদা দিয়ে সেজদার তাসবিহ আদায় করিবেন 3 বার। সুবহান রাব্বিয়াল আলা পাঠ করিবেন, না চাইলে নাও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। অতঃপর আপনারা দোয়া করবেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আপনি আমার মনের সকল আশাকে পূরণ করে দিন। ইয়া আল্লাহ, খুব বিপদের মধ্যে আছি, অভাবের মধ্যে আছি। ইয়া আল্লাহ, অভাব অনটন দূর করে দিন, বিপদ আপদ দূর করে দিন। ইয়া আল্লাহ, উত্তম রিজিকের ফয়সালা করে দিন। আপনার যত চাওয়া পাওয়া আছে আপনারা এভাবে যদি আল্লাহর কাছে, আল্লাহর কদমে সেজদা করে চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনার মাথা উঠতে দেরি হবে, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করতে দেরি করবেন না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এভাবে যদি আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেবেন ইনশাআল্লাহ। যে সকল দিনী ভাই বোন এই আমলটি করেছেন প্রত্যেকেই ফল পেয়েছেন, আমি নিজেও ফল পেয়েছি। আপনাদেরকে কতবার বলে আর বুঝাবো আমি জানি না। সম্মানিত দিনী ভাই বোন, যারা বোঝার তারা অলরেডি বুঝে গেছেন, যারা না বোঝার তারা কোনোভাবেই বুঝতে পারবেন না। যাই হোক, যারা খুব বিপদের মধ্যে আছেন, আপদের মধ্যে আছেন, অভাব অনটনের মধ্যে আছেন, আপনারা প্রত্যেকেই এই আমলটি করবেন ইনশাআল্লাহ। অনুরোধ করে বলবো, আপনারা এই আমলটি একবার করে দেখুন। যদি এই আমলের কারণেও আপনাকে আল্লাহ তাআলা সহায়তা না করেন, সাহায্য না করেন, তাহলে মনে করবেন আপনি অনেক বড় পাপিষ্ঠ, আপনি অনেক বড় পাপাচার করেছেন, যার কারণে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করছেন না। তখন আপনি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসুন। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ তাআলার রহমতের ছায়া নিচে সুযোগ করে দিবেন থাকার জন্য। কারণ আল্লাহ তাআলা বলেছেন, কখনো তোমরা নৈরাশ হও না, আল্লাহ তাআলার রহমত তোমাদের জন্য সর্বদাই খোলা থাকবে। আল্লাহ তাআলার রহমত আমাদের জন্য সবসময় খোলা রয়েছে। অতএব তওবা করে, ইস্তিগফার পড়ে, কালিমা পড়ে আবার আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন হব। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেবেন। সম্মানিত দিনী ভাই বোন, ভিডিওটি প্রত্যেকেই সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে শেয়ার করে দিবেন এবং যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। দোয়া করি আল্লাহ তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।